জীবনে আমার অনেক শ্রেষ্ঠ সময় এসছে, তার মধ্যে আজকের দিনটা আমার জীবনে ডায়েরিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা আমি সৌরভ গাঙ্গুলি বাড়ি থেকে ইনভিটেশন পেয়েছিলাম ওনার বাড়ির পুজোতে। তো সেই পুজোর কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আজ দুর্গা অষ্টমী, এই দিনের এই বিশেষ মুহূর্ত আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। চলো তাহলে দেখা যাক। দাদা কিছু বলুন, কেমন লাগছে আমরা যে সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাচ্ছি? দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা খুব উচ্ছ্বসিত যাচ্ছি। দাদার হাত থেকে আমরা আমাদের প্রথম প্রাইজ ট্রফি তুলে নেবো হাতে। মহারাজের সঙ্গে দেখা করতে যাওয়া চারটিখানি ব্যাপার, কত আনন্দে আমরা একদম আমাদের জীবনের মানে স্বপ্ন। আবার সেটা মহারাজের বাড়িতে যাচ্ছি। নেভার থট অফ। এক্স্যাক্টলি। কিছুটা কথা আমার চোখের ইশারাতেই হয়ে গেল। তারপরে এখানে স্নেহাশিস গাঙ্গুলি ওনার ওয়াইফের সাথে ফটো তুললাম। ওনাদের পুরো পরিবারের সাথে একসঙ্গে মিলিত হয়ে কিছু ফটো আমি তুললাম। আর প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এত বড় মাপের মানুষেও এত যে হাম্বেল হতে পারে, এটা ওনাদের ওখানে না গেলে আমি বুঝতে পারতাম না। এই যে আমি একে একে ডোনা গাঙ্গুলি দিদি, তারপরে সানা গাঙ্গুলি, আর তারপরে তো সৌরভ গাঙ্গুলি তো রয়েছেই। তো সমস্ত সবার সাথে ফটো তুলে আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুরস্কার পেয়েছি উত্তরিকা হাউসিং পুজো, আবাহনের বড় বড় প্যান্ডেল দেখি পশ্চিমবাংলায়। এই আবাহনেও অনেক মানুষ থাকে যারা মা দুর্গাকে আমাদের আরাধনা করে। এখানে এখানে সেরা অ্যাওয়ার্ড পেয়েছে প্রতি বছর তারা বাঙালির শ্রেষ্ঠ সময় দুর্গা পূজা আমাকে এক মহা। আমি এখন শুধু পূজা বলবো না, কারণ এখন সময় আছে। মা দুর্গাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে সবাইকে এখন শুভেচ্ছা, ভালো থাকবে। অনেক থেকে আমি 3টে আবাসন নিয়েছি, তৃতীয় আবাসন। এই আবাসনকে পাঠিয়েছিলাম